বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে আসলাম। আজকে রান্না করবো হচ্ছে পাকিস্তানি মুরগি। পাকিস্তানি মুরগির মাংস রান্না করব, শক্ত মুরগিটা। আজকে একসঙ্গে আমি মাইকে বসাই দিব রান্নাটা। মাংসের মধ্যে তেল ছিল, আজকে মাংসটা অনেক তেল ছিল। এখন দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। আমার এখানে 1 কেজি মাংসর বেশি আছে, তাই আমি বাটা মশলাগুলো একটু অল্প করে দিলাম। আমি আলাদাভাবে একটু রেডিমেড মশলা দিব। এই রেডিমেড মশলাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসছে, অনেক এইভাবে রান্না করলে অনেক মজা লাগে। তো আমি এখানে 1 কেজি মাংসের একটা প্যাকেটের মশলা দিয়ে দিলাম। এই জন্য আলাদাভাবে আরেকটু করে মশলা দিলাম, যাতে মাংসটা একটু বেশি আছে। তেজপাতা, এলাচ, লং, লবণ, তেল দিয়ে দিব। মাংসতে অনেক তেল আছে, তারপর একটু দিব, একটু কমই দিব। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাইকে নিব। এইভাবে মাইকে রান্না করলে এই মাংসটা খুবই মজা হয়। 15-20 মিনিট এভাবে মাইকে রাইখে দিয়ে পরে রান্না করতে বসালে খুব ভালো লাগে। আসলে এইভাবে ছোটবেলা দেখতাম মা খুব এইভাবে রান্না করতেন মাংস। মা সবসময় রান্না করতেন, বেশিরভাগ সময় এইভাবে মাইকে আধা ঘন্টা আগে রাইখে দিতেন, তারপরে যে রান্না করতেন। খুব ভালো লাগে এইভাবে, মাংসের সেন্ট খুব ভালো আসে। অল্প একটু হাত ধোয়া পানি দিব। এখন 10-15 মিনিটের জন্য ঢাকে রেখে দিব। এটা হয়ে গেছে, তাই আমি এখন চুলায় বসাই দিছি। এটা আস্তে আস্তে এখন আমি একটু দেখে নিব মাংস থেকে কতটা পানি বেরিয়ে গেছে। অনেকটা পানি বেরিয়েছে। এই ঝোল দিয়ে, এই পানি দিয়ে এই মাংস কষাবো। আর এই মুরগিতে, মাংসতে অনেকটা তেল ছিল। আমি কিন্তু খুব বেশি একটা তেল দিই নাই, এগুলো সবগুলো মাংসর তেল। আস্তে আস্তে এখন কষাইতে থাকবো, আরো 10-15 মিনিট কষাবো, তারপরে যে ঝোল দিব। এখন একটু আবার একটু ঢেকে দিব, আবার একটু দেখে নিব। আমি প্রায় মাংসটা 1 ঘন্টার মতন কষাইছি। ঢাইকে 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 1 ঘন্টার মতন কষানো হয়েছে। এখন আমি ঝোল দিয়ে দিব। আমার মাংস তেল ছাইড়া দিছে।
এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা আমি একটু গরম পানি দিচ্ছি, হালকা গরম পানি। কষানোর মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে। এখন আমি ঢাকা দিয়ে দিব, ঝোল দিয়ে দিছি, ঢাকা দিয়ে দিব। দেখে নিব কতটুকু তরকারি হইল। আমি মধ্যে আইসা একটু পর পর নাড়া দিয়ে গেছি, কেননা নিচে যেন লাগিয়ে না যায়। আমার তরকারি হয়ে গেছে। অল্প একটু গরম মশলা দিয়ে দিব। তরকারি হয়ে গেছে। এতটুকু ঝোল লাগবে। কালারটা দেখেন কত সুন্দর আসছে তরকারি, খেতেও দারুণ লাগবে। তো মাংসের মধ্যে তেল থাকলে মাংসটা এমনিতে একটু মজা হয়। আমার তরকারি হয়ে গেছে, আমি চুলা অফ করে দিব।